এবারে রামনবমী হয়েছে সম্পূর্ণ অন্যরকম। অন্যবারে দেখি শুধুমাত্র বিজেপিরাই এই রামনবমী পালন করে, এবার দেখছি তৃণমূল থেকে বিজেপি একাকার হয়ে গেছে রামনবমী পালনে। আরও কি ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেবের গলায় এবার জয় শ্রীরাম ধ্বনি। বুধবার রাম পুজোর আয়োজন করেছিল ঘাটালের রামনবমী উৎসব কমিটি। গত কয়েক বছরে জয় শ্রীরাম ধ্বনির আলাদা করে পরিচিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বহু ক্ষেত্রে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখে, পাল্টা জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। রামনবমীর অনুষ্ঠানে দেবের এই স্লোগান আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দেব বলছে ঠাকুর কারো একার নয়, আর বিরোধী দলনেতার খোঁচা ভক্তি নয় ভয়ে বলছেন। রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিলে উঠল জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম ধ্বনি দিতে মিছিল সামিল হন তৃণমূল কর্মীরা। মিছিল অংশ নেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী ও যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। বজরংবলী মন্দিরে শেষ হয় শোভাযাত্রা। হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন রামনবমীর মিছিলে জনসংযোগ সারেন তিনি। হাওড়ায় এদিন বিজেপি এবং তৃণমূল উভয় দলে কর্মী সমর্থকরা রামনবমীতে র্যালি বার করেছিলেন। গত বছরের স্মৃতি নিয়ে একটা চোরা টেনশন চলছিল এবারের হাওড়ায়, তবে হাওড়ায় এদিন দেখা গেল সম্প্রীতির ছবি। রামনবমী উপলক্ষে ইতিমধ্যে হাওড়ায় গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রামনবমীর উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিল এক কথায় ছিল বর্ণাঢ্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থীকে দেখতে ভিড় দেখা গিয়েছিল। রামনবমীতে রামের আরাধনা মোটেই জমি ছাড়ল না তৃণমূল, সমানে সমানে টক্কর দিল বিজেপির সঙ্গে। সকালে জনসংযোগ করতে বেরিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিতর্ক জড়িয়েছিলেন ঘাটালের প্রার্থী দেব। তারপরেই রামের ভজন পূজনে গিয়ে ঢাকের বলে তাক লাগালেন তমলুকের প্রার্থী দেবাংশু। অন্যদিকে হুগলির প্রার্থী রচনা প্রশ্ন তুললেন, রাম আবার কবে বিজেপির হলো? তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে গত 16 বছর ধরে রামনবমী পুজো করে আসছে তমলুক শহরে। বুধবার পুজো শুরু হতেই সেখানে পৌঁছে গেলেন স্থানীয় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানে ঢাকে বোল তুললেন তিনি। প্রচণ্ড গরমে উপেক্ষা করে দীর্ঘক্ষণ ধরে বাজালেন ঢাক। বললেন, ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম। তার প্রতি গোটা ভারতবর্ষের শ্রদ্ধা আজও অটুট, আস্থা অটুট। আমাদের প্রতিবার রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনা নিয়ে। আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা যজ্ঞে হোমে ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ। এদিন চন্দননগরের সাহেববাগান এলাকায় 21 নম্বর ওয়ার্ডে থেকে খ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে যান 19 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে, সেখানে পুজোও দিয়ে আসেন। পরে বলেন, রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সকলের। এটা বিজেপির কবে থেকে হলো? আমরা সব ঠাকুরকে পুজো করি, লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে আছে। রাম সীতা লক্ষ্মণ হনুমানজিরও পুজো করি। যেখানে যেখানে রামের পুজো হচ্ছে আমি সেখানে গিয়ে মাথা ঠেকে এসেছি। অন্যদিকে দেব তো ঘাটালের জনসংযোগ বেরিয়ে রামকে পুজো করেই ক্ষান্ত থাকেননি, একেবারে জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তি দিয়ে বুঝিয়েছেন, একজন এই স্লোগান ব্যবহার করে বলে পুরোটাই তো তার নয়, ঠাকুর তো কারো একার নয়। ছোটোবেলা থেকে মা বাবার কাছে এমনটাই শিখেছেন। সব ধর্মকে শ্রদ্ধা করার কথা তিনি জানিয়েছেন। এটা পরম ধর্ম বলেই বলেছেন দেব। দেবের স্লোগানের কালে যেতেই শুভেন্দু কটাক্ষ করেন। ভক্তিতে নয় ভয়ে স্লোগান দিয়েছেন দেব। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তমলুকের তুষারকান্তি দাস দেবাংশুকে কটাক্ষ করে বলেন, ধাপে ধাপে রামের আশ্রয় আসতে হবে সকলকে, নইলে খুনি পাপী লুটেরাদের রক্ষে নেই। রামনবমীতে রামের জন্ম কিনা তা নিয়ে তর্ক চলতেই পারে, তবে ভোটের মুখে এই রামনবমীতে বাংলার রাজনীতিতে আবির্ভাব নতুন হয়ে স্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ এতদিন বিজেপিরা পালন করত, আর এখন দেখতে পাচ্ছি সর্বধর্মের রাজনীতিবিদরা এই রাম ধর্ম পালন করছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।